সন্ধ্যা হলেই প্রতিদিন কি বানাবো, কি খাবো, কি নাস্তা রেডি করব, মায়েদের এইটাই একটা টেনশন। আমার মেয়ে অনামিকা বলছিল আম্মু আজকে রুটি বানাই দিও, এই জন্য রুটি বানাইতে আসলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আমরাও ভালো আছি আপনাদের দোয়া ভালোবাসায়। আজকে সন্ধ্যাবেলায় মেয়ে হঠাৎ করে বলতেছে যে আম্মু আজকে একটু রুটি বানাই দাও আমাকে। তো ও প্রাইভেটে চলে গেছে, এর ফাঁকে আমি বানাই নিচ্ছিলাম। ও আসলে একটু বিরক্ত করে রুটি বানাইতে গেলে, সব বাচ্চারাই আমার মনে হয় যে এরকম করে। তো আমি রুটির কাইটা করে টেবিলে আসছি, আর যে আমার ছেলে আসছে, এসে বলতেছে আম্মু রুটু। আর এই যে দেখেন এর ফাঁকে আমার মেয়ে চলে আসছে, এখন দেখেন ও আসবে রুটি বানাইতে, এরকমই করে। তো আপনাদের বাচ্চারা এরকম করে কিনা, মানে রুটি বানাইতে আপনাদের সাথে সাহায্য করে কিনা একটু জানাবেন। আমার মেয়ে অলরেডি রুটি বানাইতে পারে, একটু একটু করে যা পারে তাই, আলহামদুলিল্লাহ। তো বলতেছে আম্মু একটা আমিও বানাবো, আমাকে একটু শিখায় দাও। আসলে এরকম করেই তো শেখে, মায়েদের কাছ থেকেই তো মেয়েরা শেখে না। আমরাও তো ছোটোবেলায় শিখেছি। আর আমি ছোটোবেলায় শিখেছি বলছে আমি কখনোই রুটি বানাইতে পারি নাই, বিয়ের পরে হঠাৎ করে রুটি বানানো শিখে গেছি। যাই হোক আলহামদুলিল্লাহ। আপনারা আবার কেউ কিছু মনে করিয়েন না যে বেলন নাই, মনে হয় বেলন আছে। আমি আসলে এটা দিয়েই রুটি বানাই, আমার এটা দিয়েই ভালো লাগে। এটা ওই যে হামান দিস্তার যে লাঠিটা, ওইটা দিয়েই ভালোই হয়। তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, আর ইউটিউব চ্যানেলটা থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যাই হোক, সবাই একটু দোয়া করবেন আমার বাবুগুলার জন্য, আমার অনামিকা তুবা নুহার জন্য দোয়া করবেন। আমার মামুনিটা একটু একটু করে আমার কাছ থেকে বলতেছে রুটি বানায় শিখায় দাও মা, এই জন্য ওকে শিখাই দিচ্ছে। আসলে গরমে আজকে প্রচুর গরম, 44 ডিগ্রিরও মনে হয় বেশি। এই গরমে তো রান্নাঘরে রুটি বানানো সম্ভব না, এই জন্য আমি ফ্যানের নিচে চলে এসেছি ডাইনিং রুমে, ডাইনিং টেবিলেই রুটিটা বানিয়ে নিচ্ছি। আসলে মায়েদের, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যত গরমই হোক, যত শীতই হোক, এই ঝড় শীত গরম কোনোটাই কিন্তু আমাদের মানে যত ঝড়ে আসুক না কেন মায়েদের সব তো কাজ করতেই হবে, এটা মেয়েদের দায়িত্ব। মেয়েদের যত গরমই হোক রান্না তো করতেই হবে, রান্না ছাড়া তো আর কোনো উপায় নেই। তো রুটি খাইতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আসলে প্রতিদিন তো সকালবেলায় রুটি বানানো হয়, আজকে বানাই নাই, তো এই জন্য মেয়ে আবার বলতেছে। আর গরমে আমি তো একদম ঘেমে অস্থির। আর এখানে ওর বাবা কড়াইটা আগে থেকে দিয়ে দিয়েছিল। আজকে আমি রুটিগুলো ভেজে নিচ্ছিলাম একটু একটু করে, গ্যাস কম হালকা, মানে প্রতিদিনে এরকমই হয় আর কি, গ্যাস কমই থাকে। আর আমার ছেলে আর এই পাশে ওর বাবা আমাকে একটু হেল্প করতেছিল। ও ডিম ভাজি করলে আমার কাছে অনেক ভালো লাগে। আমি ডিম ভেজে খাই না, আমি ওর হাতের ডিমটাই পছন্দ করি। এই জন্য ওর বাবা পেঁয়াজটা কেটে ডিমটা ঘোটায় দিল। আর এই যে দেখেন একটা ছোট একটা বড়, মানে একটা মেয়ে খাবে আর একটা ছেলে খাবে, এই জন্য আর ডিমটা এখানে দিয়ে দিলাম। তো ডিম ভাজি দিয়ে রুটি খাইতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার তো অনেক ভালো লাগে, আমার